আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে টাকি মাছের দো পেঁয়াজি। আর এই টাকি মাছের দো পেঁয়াজিটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু খুব মজাদার এবং সুস্বাদু। এই টাকি মাছের দো পেঁয়াজির জন্য প্রথমে আমি এখানে কিছুটা টাকি মাছ নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এবার এই মাছের ভিতরে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দিয়ে দেবো মরিচ বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে আমি এগুলোকে ভালো করে সুন্দর করে মেখে নেব। পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটেছি যাতে এই দো পেঁয়াজিটা খেতে খুব ভালো লাগে। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। তো দেখেন আমি সুন্দরভাবে মাছ আর পেঁয়াজ মশলাগুলোকে সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ রেখে দেবো। এদিকে আমার কড়াইটা সুন্দরভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম তেল। এই তেলের ভিতরে মেখে রাখা মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দেবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন মাছটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে অল্প করে নেড়ে নেব। তো আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এই টাকি মাছের দো পেঁয়াজিটা খেতে এত সুস্বাদু এবং এত মজা, না খেলে বোঝা যাবে না। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো দেখেন আমি সুন্দরভাবে নিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি সুন্দর করে এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। সুন্দরভাবে নেড়ে মাছ আর পানিটাকে সুন্দর করে একেবারে মিশিয়ে দিলাম। তো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা মরিচগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেটে রাখা জিরা আর গরম মশলা বাটা দিয়ে আমি সুন্দরভাবে আবারও নেড়ে নিচ্ছি। আপনারা বলতে পারেন যে টাকি মাছের আবার দো পেঁয়াজি হয় নাকি, রান্নার কোনো শেষ নেই, যে যেভাবে রান্না করে খেতে পারে। তো দেখেন আমি সুন্দরভাবে নেড়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার টাকি মাছের দো পেঁয়াজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে আলতো করে একটু নেড়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ এর ভিতর থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে তো অনেক মজা। তো দেখেন সুন্দরভাবে আমি এগুলোকে নেড়ে নিলাম। আমার টাকি মাছের দো পেঁয়াজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দরভাবে নামিয়ে নিব। তো আমি নামিয়ে নিলাম। এই তো আমার রেডি হয়ে গেছে টাকি মাছের দো পেঁয়াজি। আপনারাও কিন্তু বাসায় এখনই ট্রাই করুন, আর আমাকে কমেন্টে জানিয়ে যান খেতে কেমন হয়েছে। গ্রাম বাংলার এরকম সব মজার ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। গ্রাম বাংলা দাদি নানিদের সব মজার ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।